আমার আমি থাকি আফতাবনগরে। আমার ছেলেই ক্লাসে আছে, জারিয়াত রহমান। ও আচ্ছা। না ভালো। মানে আমার মতে বাসার ২-১ জন যদি একসাথে পড়ে তাহলে এটা হচ্ছে যে সবচেয়ে মানে সহজ হয় বিষয়টা। তামরিন করতে পারে যেকোনো সময়। তামরিন মানে অনুশীলন। আচ্ছা। আল্লাহ জি, তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে মোটামুটি সবার মোটিভই শুনলাম যে কেন আসছে। সেটা হচ্ছে যে কোরআনের অনুবাদ বুঝার জন্য বা এ জাতীয়ই উদ্দেশ্য থাকে অধিকাংশের। যেমন জারিয়াত বলল, আরো কয়েকজনের থেকে আমি শুনলাম। তো বিষয় হচ্ছে যেটা আপনারা মানে গোরাবাই একাডেমিতে ভর্তি হয়েছেন। তো আমি এখানকার একজন শিক্ষক। আমার নাম হচ্ছে মোহাম্মদ এনামুল হাসান। ঠিক আছে? আমি পড়াশোনা করেছি আপনার মালিবাগ চৌধুরীপাড়ার নাম শুনছেন কেউ? জি, আচ্ছা, আমি চৌধুরীপাড়া মাদ্রাসাতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়াশোনা করেছি। মানে হাফেজ হইছি খিলগাঁও চৌরাস্তা। মানে মাওলানা যেটাকে বলে মানে মানে আপনাদের তো সেটা হচ্ছে যে প্রাইমারি হচ্ছে আমাদের হেফজখানা আর আমাদের হচ্ছে প্রাইমারি হচ্ছে মানে আমাদের প্রাইমারি হেফজখানা আপনাদের হচ্ছে 1 2 3 4 5 তারপর হুম, আপনাদের যেরকম হাই স্কুল লেভেল শুরু হয় 6 7 8 তো আমি একদম হাই স্কুল লেভেল থেকে ধরে আমাদের যেটা ইয়ে আর কি পড়া ওটা একদম শেষ পর্যন্ত মানে ইফতা মানে মুফতি হওয়া পর্যন্ত আমি চৌধুরীপাড়াতে পড়েছি আর আদবটা পড়েছি আপনার করোনার আগে সেটা হচ্ছে যে আপনার ইয়েতে আর কি যাত্রাবাড়ি একটা মাদ্রাসায় বাকি এটা হচ্ছে আমার এখনকার মানে আমার স্টুডেন্ট কালের পরিচয় আর আমার বাড়ি হচ্ছে কুমিল্লাতে দাউদকান্দি বুঝে আসে কেউ যদি দাউদকান্দি থাকেন হাত তুলেন যে আমরা একই এলাকার বা কুমিল্লার মানুষ তাহলে আমাদের শক্তি সামর্থ্য বেশি হবে আমরা ক্লাস অন্যদের উপর আক্রমণ করতে পারবো যে এখানে মাঝে মধ্যে হবে যুদ্ধ টুদ্ধ হয় বিভাগ নিয়ে সমস্যা নেই তো বিষয় হচ্ছে যেটা যে আমার বাড়ি হচ্ছে কুমিল্লা দাউদকান্দিতে দাউদকান্দি ব্রিজের নাম তো শুনছেন মনে হয় চট্টগ্রাম জি। যাওয়ার পথে একটা বিশাল বড় বাংলাদেশের ৪ নাম্বার ব্রিজ আচ্ছা না চিনলে আর কি করার ছবি তুলে দিব না গ্রুপে তো ওইটার পাশে আমাদের বাড়ি আর গোরাবাই একাডেমির বলে যে আমি অপরিচিত থাকবো এমন না আমি এমনিই ২টা মাদ্রাসাতে পড়াই কিতাব বিভাগে আর হচ্ছে যে নামাজ পড়াই আর রাতে আপনাদেরকে পড়াই মানে এরকম কয়েকটা ব্যাচ আছে যেগুলোতে আমি পড়াই ২ নাম্বার বিষয় হচ্ছে যে এটা হচ্ছে আমার পরিচয় গেল ২ নাম্বার বিষয় হচ্ছে যে আপনারা এখানে পড়তে আসেন সবার মূল উদ্দেশ্য হচ্ছে আরবি ভাষাটা শিখা কেউ আরবি ভাষা শিখা হয়তো বা মধ্যপ্রাচ্যে আহ, নিজের চলাচলটা যেহেতু এখানে সব আরবি ভাষা ঠিক আছে ওইটা যেন ইজিলি ভাবে করতে পারেন ওইটা নিয়ে কেউ এসেছেন কেউ বা রুবায়াত মানে জারিয়াতের মতো ঠিক আছে ওর মতো আছেন যে হজে গিয়ে আপনি ওমরাতে গিয়ে আরবি ভাষায় কথা বলবেন এবং সাথে সাথে কোরআনের অনুবাদ শিখবেন এটা হচ্ছে যে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য এটা তো অবশ্যই ভালো জিনিস বেশিরভাগের উদ্দেশ্য এটাই আর এছাড়া তো দ্বিতীয় কোনো উদ্দেশ্য থাকতে পারে না অথবা কারো কারো এই উদ্দেশ্য শিখলাম আরবি ভাষাটা উদ্দেশ্য ছাড়া তো আর কেউ শিখে না ওই মধ্যপ্রাচ্যের অথবা কোরআন হাদিস বোঝার জন্য এই দুইটার জন্যই থাকে এখন বিষয় হচ্ছে যেটা আপনারা যে আমার কাছে পড়বেন আহ, মানে আপনাদের মনে এই আকাঙ্ক্ষা থাকতে পারে যে ওস্তাদ বা হুজুর আপনি আমাদেরকে পড়া বুঝাইতে পারবেন কিনা বাকি আমি এতটুকু আশ্বস্ত করতে পারি বা আত্মস্থ করতে পারি আমি আপনাদেরকে বা এতটুকু দিল প্রশান্তি বা অন্তর প্রশান্তির জন্য বলতে পারি ভাই অফলাইন আজ পর্যন্ত কেউ পড়ে কখনো মানে অহংকার বশত না আল্লাহ তালা অহংকার থেকে বিমুখ রাখুক মানে এমনি যে আল্লাহ তালা মানে আমাকে খুব কম যোগ্যতা দিয়েছেন তার মধ্যে থেকে একটা যোগ্যতা দিয়েছেন যে এই মোটামুটি আগে হালকা পাতলা পড়াইতে পারি আর হচ্ছে যেটা আপনারা যতক্ষণ পর্যন্ত মানে আপনাদেরকে আমি আহ, এমন ভাবে ট্রিট করব যে আহ, বিষয় হচ্ছে যেটা যে জেনারেলরা যেভাবে বুঝে ঠিক আছে যেহেতু আমার এর আগে আরো ২-৩টা গ্রুপ বা ৪-৫টা গ্রুপ পড়ানোর এক্সপিরিয়েন্স আছে ঠিক আছে ওই সবগুলো নিংড়িয়ে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যেন আপনাদের জন্য সহজ হয়ে যায় ঠিক আছে এটা অবশ্যই চেষ্টা করবে আর একটা কথা যে আপনারা ক্লাসের মধ্যে অবশ্যই কি রাখবেন ফোকাস রাখবেন যেমন আমার এক বোন বলছে কানিজ ফাতেমা যিনি মেবি কানিজ ফাতেমাই যে সাইকোলজিস্ট নাকি কি যেন বললো ঠিক নামটা খেয়াল নেই উনি বলছে যে উনি মিউট থাকবে হ্যাঁ ওনার যেহেতু সমস্যা উনি কি যেন বললো ট্রাভেল ট্রাভেল করেন আহ, যার সমস্যা থাকবে সে তো মিউট থাকবেন বাকি সবাই ক্লাসে একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন সরাসরি ক্লাসে যেরকম অ্যাক্টিভ থাকতে হয় ঠিক তেমনি অনলাইন ক্লাসে আপনি ওই পাশে বসে পেঁয়াজ কাটেন মরিচ কাটেন নাকি আপনি কি করেন না করেন সেটা আমার বিষয় না আচ্ছা বিবি ওনার পরিচয় জানা হয় না উনি চলে গেছে ক্লাস থেকে রাগ করে মেবি আসুক আবার ধরবো ওনাকে যে ওনার পরিচয় কি
তো আমি আপনাদেরকে এতটুকু অনুরোধ করবো যে আপনারা শুধু ক্লাসের মধ্যে অন্য কোনো কিছুর দরকার নেই। আপনারা শুধু ফোকাস রাখবেন, পড়া বোঝানোর দায়িত্ব আমার। যদি পড়া বুঝাইতে না পারি, ঠিক আছে? তখন বললেন যে, "ওস্তাদ আপনি হয়তোবা চাওয়া মারছিলেন।" কিন্তু আপনি মনোযোগ দেওয়ার পরে যদি আমি পড়া না বুঝাইতে পারি, তখন আমাকে বইলেন। অবশ্যই আমি নিজেকে নিজে শাস্তি দিব। বুঝতে পারছেন? এতটুকু আপনাদেরকে আত্মস্থ করতে পারি যে, কখনো মনে হবে না যে আপনারা অনলাইনে পড়তেছেন বলে বুঝতেছেন না বা ইনশাল্লাহ। পরিপূর্ণ জি, ইলমটা নিতে একটু পারতেছেন। এটা হবে সময়টা না। নিয়ে একটু কথা বলা দরকার ছিল। কোনটা? এই যে এই ১০ টা এই আচ্ছা, আচ্ছা আমরা একটু মানে একটু যাচ্ছি ওইটাতে যাবো। ওই যে সব লিখে রাখছি আমি যে কোনটা আলোচনা করব। একটু প্লিজ আমি ওইটা আলোচনা করব শেষে। আমি বুঝলেন? আসলে লেট এসেছি তো আমি তো বুঝি নাই যেটা মানে আচ্ছা হয়ে কোনো গেছে এরকম। সমস্যা নাই রুবায়েত হাসান ভাই। আচ্ছা, এখন আমরা এই যে এটা হচ্ছে যে পড়া বুঝানোর বিষয়। আমরা এখানে কি পড়বো? যে আরবি শিখার বেসিক বিষয়টা যেহেতু আমরা একদম সবাই নতুন জেনারেল থেকে এসেছি। একদম আপনাদেরকে বাচ্চাদের মতোই ট্রিট করা হবে। ৫-৬ বছরের বাচ্চাদের মতো। এমনকি ওদের মতোই শিখানো হবে। যেহেতু ৫-৬ বছরের ইনশাল্লাহ। বাচ্চারা বুঝে ফেলে, আপনারা ওইটা ইজিলি বুঝে ফেলবেন। কারণ ওদের থেকে তো আপনাদের আয়ত্ত ক্ষমতা বেশি। তাই না? ছোটদের থেকে বড়দের আয়ত্ত ক্ষমতা বা বুঝার ক্ষমতাটা বেশি থাকে। তো আমরা আমাদের কোর্সে কি পড়বো? সেটা হচ্ছে এসো আরবি শিখি ১ম খণ্ড, মিজানুস সরফ আর আত-তামরিন। এই বইগুলো হচ্ছে যে আরবি শিখার প্রাথমিক ধাপ। ঠিক আছে? আর আমাদের কোর্সের মেয়াদ হচ্ছে আপনার ৩ মাস। এটা হচ্ছে লেভেল 1। এই ৩ মাস পরে আমরা আস্তে করে বড় হয়ে লেভেল 2 তে চলে যাব। তারপর আমরা লেভেল 3 তে যাব। ইনশাআল্লাহ এতটুকু পড়লে আমি আপনাদেরকে বলতে পারি যে আপনারা ৬০-৭০% ধরেন আমি বলি মাদ্রাসাতে আমরা ১০-১৫ ধরেন ১০-১২ বছর পড়ে, ঠিক আছে? আমি কিন্তু এখনো পরিপূর্ণ কোনো না কোনো কোরআনের আয়াতের অনুবাদ তুলতে গেলে আমার কষ্ট হয় বা শব্দার্থ জানি না। তো এখন আমি যদি চাওয়াবাজি করে বলি যে আপনি ১০০%ই বুঝবেন ভাই এখানে এই কয় মাস পড়ার পরে, এটা একদম চাওয়াবাজি হয়ে যাবে। বাকি আমি আপনাকে এতটুকু ভরসা দিতে পারি যে আপনি আপনার নামাজের মধ্যে অনুবাদ বুঝে আসলে যে একটা তৃপ্তি পাওয়া যায়, বুঝতে পারছেন? ৬০-৭০% এতটুকু আপনার আয়ত্ত করিয়ে দেওয়ার ইনশাআল্লাহ কি করা হবে? চেষ্টা করা হবে। আমি বলব না যে পুরাটা আয়ত্ত করে ফেলবেন। তাহলে তো মানুষ আর ১০-১২ বছর পড়তই না মাদ্রাসায়, তাই না? এখন আমরা যে ক্লাসে পড়াশোনা করব, আমাদের পড়াশোনা করার জন্য কিছু রুলস মেইনটেইন করতে হবে। এই রুলস গুলো হচ্ছে কি? যে আমরা যে শব্দার্থগুলো দিব, যেমন ভাষা শিক্ষার জন্য একটা ভাষার মূল হচ্ছে শব্দার্থ। ধরেন যেই কোনো ভাষা, আপনি ধরেন ইংরেজিতে আমরা বলি না যে ৩,০০০ ওয়ার্ড দৈনিক ব্যবহার করা বুঝলি হয়। ভাইয়া, 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 জি, জি বলেন। উস্তাদ, উস্তাদ একটু ধরেন আমি একটু বলতে চাচ্ছি সেটা হলো, ধরেন আমি কোনো কারণে আমি অফিস টাইমে না থাকলে আমি জয়েন করার চেষ্টা করব। যদি ইন কেস আমি অফিস টাইমে থাকি আমি ওটা ক্লাস ভালো রেকর্ড মতো দেওয়া শুনতে হবে পারলাম ম্যাম। না। এই ক্লাসটা আমি পরবর্তীতে কোথা থেকে পাবো? আমার কাছে আমি করায়া দিব। আমার অন্যান্য যে আরো ২ টা গ্রুপ আছে, ঠিক আছে? এই হুম। একাডেমিরই। ওগুলোতে আমি ধরেন একজন ম্যাম আছে উনি ধরেন ইয়েতে গেছে, সিঙ্গাপুর গেছে। কোন একটা উনি ডাক্তার মানুষ হেবি। তো উনি বেশ ফ্রেন্ডলি। তো উনি আমাকে যাওয়ার আগে বলে গেছে, "ওস্তাদ এই ৩ টা ক্লাস আমি করতে পারব না। এসে কিন্তু আপনি আমাকে ১০ মিনিট ২০ মিনিটে বুঝাইয়া দিবেন।" তো উনার মেধা এই পরিমাণ দেখা গেছে যে আমি একবার বলার আগেই উনি বুঝে ফেলে। তো এরকমটা আমি করে দেই। ঠিক আছে? আমার স্টুডেন্টদেরকে বা আমরা ক্লাস রেকর্ডটা দিয়ে দিব আপনাকে। ক্লাসের পরের দিন আমরা ক্লাস রেকর্ডটা আপলোড করে দিব। ওই ক্লাসটা দেখে আপনি শিখে নিতে পারবেন। ঠিক সরি আছে? ভাইয়া আমি এতক্ষণ শুনতে পাচ্ছিলাম না, নেটওয়ার্কের সমস্যা। আবার যদি একটু রিপিট করতেন। সরি আমি পাইনি। সরি। একটু এই রিপিট করতেন যদি। সবাই কি আমার কথা শুনতে পান? জি, পাচ্ছি। শুনতে জি, শুনতে পারতেছি। আমি ভাইয়া জি ইয়া পাচ্ছি। জি, জি, শুনতে শোনা যাচ্ছে। পাচ্ছি। আচ্ছা। না, বলছি যে ওনাকে বলছি যে, "ম্যাম, আপনি যখন ক্লাস করতে পারবেন না, তখন ক্লাস রেকর্ড দেখে শিখে নিতে পারবেন। আর যদি ক্লাস রেকর্ড দেখতে অসুবিধা হয়, টাইম না থাকে, তখন আমাকে বইলেন। আমি ৫-১০ মিনিটে পড়াটা বুঝাইয়া দিব।" বুঝতে পারছেন? মানে উনি শুনছে কিনা ওকে, আল্লাহই জানে। থ্যাংক ইউ। জি। আচ্ছা, এখন শুনতে পেরেছি। আমাদের যেটা মূল ইয়ে থাকবে, আমি পড়ানোর ক্ষেত্রে যে সমস্যাটা সবচেয়ে বেশি দেখছি যে জেনারেলরা এসে শব্দার্থগুলো মুখস্থ করতে ওদের কষ্ট হয়ে যায়। তো আপনারা দৈনিক শব্দার্থগুলোর প্রতি একটু মেহনত করার নিয়মিত মেহনত বা চেষ্টা করবেন বা একটু প্রচেষ্টা চালাবেন। কেন? কারণ একটা ভাষার মূল হচ্ছে শব্দার্থ মুখস্থ করা। কি মুখস্থ করা? শব্দার্থ আপনি পারলে একটা ভাষার ৫০% হয়ে গেল। বাকি ৫০% টা থাকে আপনার গ্রামারের উপরে, ব্যাকরণের উপরে। বুঝাইতে পারছি? তাইলে আমাদের পড়ার ক্ষেত্রে এই আরবি ভাষা শিখার ক্ষেত্রে মেইন ফোকাস থাকবে শব্দার্থ।
যে আমরা মানে বেশি বেশি কি মুখস্থ করব, শব্দার্থ মুখস্থ করব। যেগুলো দিব সেগুলোকে আমরা স্ক্রিনশট রেখে দিব, যেহেতু আমাদের সবার মোবাইল আছে, আমরা সবাই মোটামুটি আধুনিক। জি কানিস ফাতেমা, আপনি কিছু বলবেন? হাত তুলছেন যে? আহ হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে সবাইকে যদি আপনি একটু ইনস্ট্রাকশন দিতেন মাইক্রোফোনটা আ আ সবাই অফ রাখবে। হাত তুলে তারপরে যেন মাইক্রোফোন করে তাহলে ইকো হচ্ছে, অ্যাকচুয়ালি শোনা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, জি জি জি। যে আর কি কথা বলবেন উনি একটু ওনার মতো আর কি হাত তুলবেন। মানে এই যে এখানে রাইজ হ্যান্ড আছে, যে এখানে একটা অপশন আছে রাইজ হ্যান্ড, এটা তুলে। আচ্ছা ইয়াসিন আরাফাত ভাই বলেন। ইয়াসিন আরাফাত। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি ইয়াসিন আরাফাত কাতার থেকে বলছি। হ্যাঁ মাশাআল্লাহ। হ্যাঁ, আমি এখানে আরবি ভাষা শেখার জন্য আসলে ইউটিউব, গুগল থেকে অনেকবার চেষ্টা করছিলাম। ওখানের ভাষা যেটা বলে আর আমি যে জায়গায় আছি ওখানে যে লোকালটা বলতেছে ওটার সাথে ওটা মিলতেছে না। মানে উচ্চারণটা অনেকটা ভিন্ন। যেমন সালাসাকে ওরা তালাতা বলে, এরকম কিছুটা আরকি। এখন এই বিষয়টা আমি অনেক কনফিউশনে আছি। যদি একটু বিষয়টা বুঝাই বলতেন আরকি। এটা হচ্ছে কি যে আমরা তো সবসময় কথা বললে কি বইয়ের ভাষায় কথা বলি? জি না। চলিত ভাষায় বলি, তাই না? যেমন যার বাড়ি, আমাদের এক ভাই আছে না নোয়াখালীর, উনি যখন জি ভাই ভাই আপনি কিন্তু রাগ করবেন না, ঠিক আছে? আমি এটা প্রত্যেক ক্লাসে উদাহরণ দিই। আমি নোয়াখালী থেকে বলতেছি। নোয়াখালী থেকে আরকি, কাতার আচ্ছা থেকে আপনি যখন বলতেছি। বানান করেন পাইকার পেয়ে তখন এটাকে কি বলেন? পাপিয়া বলেন, তাই না? বাবা হুম, একার পা নয় কান নি, শিকার নি, এটাকে আপনি হুম, কি বলেন বলেন? হানি হানি। বলেন না? আমিও বুঝাতে চাচ্ছি যে হুম, আরবরা, আমি বলি আরবদের আমরা যে ভাষাটা শিখবো সেটা হচ্ছে বইয়েরটা, ঠিক আছে? পাশাপাশি পাশাপাশি আমরা মাঝে মধ্যে ওদের ভাষাটা নিয়েও আলোচনা করব, কারণ আপনি যখন বইয়ের ভাষাটা পারবেন তখন ওদের যে ইয়েটা আছে, অ্যাকসেন্টটা আছে, ওদের শুধু অ্যাকসেন্ট পরিবর্তন হয় একটু শব্দের। যে ধরেন ওরা কুদ্দামকে গুদ্দাম বলে, ঠিক আছে? কুদ্দাম মানে সামনে, ওরা এটাকে গুদ্দাম বলে। আমরা বলি উরিদু মানে আমি চাই, ওরা বলে আবগ। হ্যাঁ, আমরা বলি ইজহাব তুমি যাও, ওরা বলে রুহ। এ জাতীয় কিছু কি আছে, পার্থক্য আছে না? তো এখন এগুলো মানে আপনি যখন শুদ্ধটা পারবেন তখন ওদের থেকে শুনে এটা আপনি এমনি অ্যাডপ্ট করে নিতে পারবেন। ওইটা নিয়ে অত কোনো প্যারেশানি হবে না। বাকি আপনাকে একটু প্রচেষ্টা চালাতে হবে। আপনি যখন শুদ্ধ শব্দটা জানবেন ওটা শুনে আপনার অনুমান হয়ে যাবে, কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের মধ্যে কি আছে, এআই জেনারেট করা আছে, ঠিক আছে? আমরা যেরকম আপনাদের পয়ের শিকার পা নয় দীর্ঘে মানে নয়ের শিকার নি, পানিকে পানি বলেন আমরা বুঝি নাই না? বরিশালেরা যেমন আমরা বলি ওই মিয়া, ওই লোক এদিকে আসেন, ওই বেটা দাঁড়া। ওরা কি বলে ওইয়া মনু, মনু বলে। আমরা মানে আমরা কিন্তু এটা অ্যাডপ্ট করে নিছি। আমরা কি জানি মনু অর্থ লোক? ওরা কিন্তু এটা বলে, ঠিক আছে? ওরা ছোট বাচ্চাকে বলে না গেদু? ওইটা হচ্ছে যে ওদের আঞ্চলিকতা। ওইটা আপনার শুনে শুনে কি করতে হবে, অ্যাডপ্ট করতে হবে। বাকি আমরা কিছুটা প্রচেষ্টা চালাবো যে ওদেরটাও যেন কি করে নিতে পারেন, আয়ত্তে করে নিতে পারেন। ইয়াসিন আরাফাত ভাইয়ের উত্তর পাইছেন? আচ্ছা, এখন কথা হচ্ছে যেটা, আমরা আরবি ভাষা শিখার ক্ষেত্রে আমরা কি করব, শব্দার্থটাকে বেশি জোর দিব। আপনি যখন শব্দার্থটা জানবেন, ধরেন আপনি একটা শব্দ জানেন, যেমন কিতাবুন অর্থ একটি কিতাব। এখন এটাকে যদি বলে কিতাবুন, এটা আপনি বুঝে নিবেন কিনা যে এটা ও কিতাবই বলতেছে? যেমন পিচ্চি ছেলে মেয়েরা ওরা যখন পানি খাবে তখন মম মম বলে না, বা একটা কোনো একটা ইঙ্গিত দেয় না, মারা সেটা বুঝে নেয় না যে এটা পানি বলতেছে? তো মানে একটা শব্দ যখন আপনি জানবেন বা একটা শব্দ যখন আপনার বুঝে আসবে তখন এটাকে যতভাবেই পরিবর্তন করা হোক সেটা আপনার, যেমন আপনি সালাস, এটাকে ওরা তালা মানে কি বলে, তালাস বলছেন আপনি, না সালাসকে তো সালাসই বলে, খমসকে ওরা খামসা খামসা বলে। যার কারণে খমসা মানে ওরা খমসাতুন থেকে খমসা বলে, ঠিক আছে? ওদের উচ্চারণ ঠিক আছে, ওরা অক্ষ করে। কারণ আপনি রুলস জানেন না দেখে মনে হয় যে আপনার কাছে অন্যটা বলতেছে ওরা। আচ্ছা, তো এটা গেছে হচ্ছে যারা বাহিরের ভাই আছে ওদের জন্য ওই আলোচনা করা হবে, ওইটা নিয়ে টেনশন করার দরকার নেই। ২ নাম্বার হচ্ছে যে আমরা যে পড়াটা দিব ওই পড়াটা আমরা নিয়মিত বাসায় কি করব, অনুশীলন করব। ঠিক তেমনি আমরা গ্রুপের মধ্যে আমরা সবাই যে এখানে একসাথে আছি, আমি সবাইকে অনুশীলন করাইয়া দিব, যে অমুকে এই বাক্যটা বলেন, তমুকে এই বাক্যটা বলেন, এভাবে এভাবে প্র্যাকটিস করাইয়া দেওয়া হবে। তো এখানে ক্লাসের প্র্যাকটিসটা তো মাত্র ১ ঘন্টা আমাদের ক্লাস। তো এত মানুষকে প্র্যাকটিস করাইলে ধরেন একজনের ভাগে ২ মিনিট করে পড়বে। বাকি এই প্র্যাকটিসটা আপনার বাসায় করতে হবে, ঠিক আছে? বা আমরা একটা গ্রুপ খুলে দিব, ছেলেদের আলাদা মেয়েদের আলাদা,
ওইখানে ছেলেরা ছেলেদের সাথে তামরিন করবে, অনুশীলন করবে। তামরিন মানে প্র্যাকটিস করা, অনুশীলন করা। বুঝে আসছে? এটা ইয়ে রাখবেন। এরপরে আমি যে পড়াটা দিয়ে দিব, ৩ নাম্বার বিষয় হচ্ছে যে পড়াটা আমি দিয়ে দিব, যে রুলস গুলো আমি শিখিয়ে দিব, ওই রুলস গুলো আপনাদের কি করতে হবে? বুঝে ভালোভাবে আয়ত্ত করতে হবে। বুঝতে পারছেন? বাকি ক্লাসে যদি কেউ পড়া না বুঝেন, সাথে সাথে কোনো ধরনের লজ্জা শরম দরকার নাই। ভাই আপনারা আমার থেকে বেশি বড় হবেন না, বা আমিও একদম আপনাদের থেকে বেশি ছোট হব না। সবাই এখানে আমরা ভাই ভাই বা বোন বোন, ভাই বোন। তো যে যখন কোথাও কোনো পড়া না পারবেন, সাথে সাথে আমাকে জিজ্ঞাসা করবেন। আর আমি এমন না এত গুরুগম্ভীর কোনো খরুস বা একটু আছে না কট্টর, একটু একটু বদমেজাজি টাইপের ওস্তাদ না যে আপনি আমাকে পড়া জিজ্ঞাসা করলেন আর আমি আপনাকে বুঝাবো না। আমি আপনাকে পড়া বুঝাইয়াই এরপরে ক্লাস থেকে বের হবো ইনশাআল্লাহ। এখন আমাদের সামনে গত 2 দিন ধরে যে বিষয়টা সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে যে এখন মোটামুটি আকারে আমরা কি পড়ব, আমাদের কিভাবে পড়তে হবে, ঠিক আছে? এই আলোচনাগুলো শেষ। এখন আমরা আমাদের ক্লাসটা কখন নিব? আমাদের ক্লাসটা হবে আজকে কি বার? রবি, মঙ্গল, বৃহস্পতি। এই 3 দিন না। শনি, সোম, বুধ রাত 10টায় হবে। এখন রমজানের সময় যদি তারাবি শেষ না হয় তাহলে 10টা 20-এ। কারণ যেহেতু আমিও তারাবি পড়াই, এর মধ্যে শেষ হয়ে যায়। কারোরটা তো এমন হয় না যে 10:30টায় শেষ হয়। মোটামুটি সবারটাই 10টা 20-এ শেষ হয়ে যায়। তো আমরা 10টা 15-তে লিংক দিয়ে দিব। সবাই 10টা 20-এর মধ্যে ঢুকে যাবেন। রমজান মাসটা একটু না হয় কষ্ট করলেন। তারপর থেকে আমরা কি করব? 10টা বাজে থেকে নিয়মিত ক্লাস করব। এটা নিয়ে কি কারো কোনো আপত্তি আছে? জি, আমি বলতে চাচ্ছিলাম যদি কোনোভাবে তারাবির আগে করানো যায়। তখন তো আবার সবাই পারবে না। কারণ তারাবির পরে আসলে কারণ আবার তো সাহারির উঠার ব্যাপার আছে, আবার বাচ্চা ছোট, এত একে তো 10টাটাই অনেক বেশি, তারপর আবার 10:30টা আরো বেশি। যদি তারাবির আগে কোনোভাবে তার ম্যানেজ করা 10:30টা যেত না তো, তাহলে। ওই রমজানেও 10টায় হবে। প্রথম দিন প্রথম 5-6 দিন হয়তো বা আপনার কারো লাগতে পারে 10টা, মানে সরাসরি 10টা পর্যন্ত পৌঁছবে। বাকি এরপরে 6 দিন, প্রথম 6 দিন তো 1.5 পারা করে পড়ে, যার কারণে একটু বেশি লাগবে। বাকি এরপরের থেকে তো 1 পারা করে পড়বে। তখন দেখা যাবে যে 9:40-এ নামাজ শেষ, 9:40-50-এ। তখন ইজিলি 10টা থেকে ক্লাস করা যাবে। বুঝাইতে পারছি? আসলে 10টাটাও আমার জন্য একটু লেট হয়ে যায়, একটু আর্লি ঘুমানোর অভ্যাস আছে। তারপর এদিকে আবার এমনিতেই ন্যাচারালি আমি 3টার দিকে উঠে যাই রমজান ছাড়াই। তো কারণে একটু ঝামেলা হয়ে গেল আর কি। আচ্ছা, আর কোনো ভাই আছেন? জি শেখ, আমি বলতে চাইছিলাম জোহরের পরে কিরকম হয়? এটা হলে বেস্ট হয় মনে হয় আমার। সময়টা আচ্ছা, কাজে আসিফ লাগানো যায়, দাহা দুপুরের পরের সময়টা। দিনের বেলায় সম্ভব হবে না, আমি একাডেমি তো থেকে আমাকে স্টুডেন্ট। বলা হয়েছে যে 10টা বাজে পড়াইতে। না, সেটা ঠিক আছে। 10টাই ঠিক আছে। দুপুরের পর সম্ভব হবে না অনেকের। ম্যাক্সিমাম দুপুরে পারবে না। দেখা যায় খুবই বেশি এখন হচ্ছে আমার মনে বিশেষত হয় রাত্রে 10টায় থাকে। রাত 10টাই ঠিক আছে। রুবায়েত, দুপুরের পরে সম্ভব হবে না, আমার ক্লাস আছে তো, আসসালামু আমি আলাইকুম। স্কুলে যেতে হবে। জি রুবায়েত, আপনি একটু রমজানটা একটু আমার মনে আমার জন্য 10টাই বেস্ট। আমার জন্য 10টাই বেস্ট, কারণ আমার আমি সৌদি আরবে অলরেডি আছি। সৌদি আরবে আমি একটা হসপিটালের জবে আসছি। উম, এখানে আপনাদের ওখানে 10টা বলতে আমার এখানে তো 7টা। জি জি জি। সেক্ষেত্রে আমার জন্য 10টাই ঠিক আছে। আমার মনে হয় রমজান মাসের জন্য আমি একটু বলতে চাই, যাদের রাতে সমস্যা তাদের কি বিকেলে কোনো ব্যাচে ঢুকাই দেওয়া যায় কিনা, দুপুরে আসলে জোহরের বিকালে না পরে কোনো এমন কোনো ব্যাচগুলো ব্যাচ হয় না, আপনাদের কারণ আছে? কি জানেন? এখানে আমরা যারা শিখি এক একজন তো অফিস করে, কেউ বা জব করে, কেউ চাকরি করে। তো দেখা যায় যে বিকালে কিনা কে পড়বে? জাস্ট জোহরের পর তাদের আচ্ছা, এটা রমজানের জন্য হচ্ছে কি যে এই যে সেটা তো আপনারা সমস্যা, এটাই। যতক্ষণ পারেন থাকেন, এরপরে জোহরের পর আমি না হয় আপনাদেরকে 15-20 মিনিট টাইম দিয়ে পড়াটা বুঝাই দেব। হয়েছে এবার? আমার জন্য 10টাই বেস্ট। কারণ কি 10টার আগে হলে আমি পারবো না। কারণ 10টার আগে জি শেখ, হলে তাহলে আমরা সেক্ষেত্রে এক- দেখা যাচ্ছে আমার এখানে তখন আচ্ছা, মাগরিবের আপনার তো আজান 10টায় দেয়। হয়ে গেছে আমার ম্যাম। মাগরিবের নামাজ রেখে তো আমি ক্লাস অ্যাটেন্ড করব না। হ্যাঁ জি, হ্যাঁ, জি। বুঝতে পারছি, 10টায় আপনারটা ঠিক আছে। জি। এরপরে কে যেন শায়েখ বললেন, শায়েখ না বলে ভাই আমাকে উস্তাদ বলেন, বা ওই যে এনাম ভাই ডাকেন, আমরা সবাই এনাম ভাই ডাকে।
না, ওই যে আমি বলতে চাইছিলাম কি আমরা 2 দিন ইনশাআল্লাহ ক্লাস করে দেখি, যদি সুন্দর মতো চলে তাহলে তো চলবে, আর যদি সমস্যা হয় পরবর্তীতে একটা টাইম শেষ করে দেবো আর কি। এখন 10টাই থাকুক তাহলে, প্রথম দিন থেকে শুরু করে 10টাই। আচ্ছা, আমাদের ক্লাসটা হবে কি শনি সোম বুধ, কি বারে হবে? জি জি। আচ্ছা, কে যেন 10টায় ইয়া করতেছিলেন জোহরের পর, উনি কোথায়? উনি ওনার জেরিন তাসনিন? জি, আমি আছি। জি না, আমি আমার জন্য রাত 10টাই বেস্ট। আচ্ছা, ওনার জন্য আমি 10টায় বেশ। বলছিলাম জোহরের পরের সময়টা কাজে লাগানো যায়, ওটা আমি বলছিলাম। জি, আচ্ছা, আপনি যেদিন ধরেন, আপনি যেহেতু রমজানে আপনার জন্য কষ্ট হয়ে যাবে, যেদিন আপনি ধরেন থাকতে পারবেন না, ওই দিন আমাকে বললেন, আমি আপনাকে পড়াটা 10-15 মিনিটে বুঝাইয়া দেব। এটা করতে পারবে, এছাড়া তো আর কোনো পদ্ধতি আপাতত নেই। আচ্ছা, এমডি জি ফরিদ ইনশাআল্লাহ ভাই, তাহলে আর যাদের বলছিলেন না দুপুরে, ওরা সহ। ভাইয়া রেকর্ডিংটা পাওয়া যাবে না? হ্যাঁ, রেকর্ডিং অবশ্যই রেকর্ডিং পাওয়া যাবে। এই যে আমি আজকের ক্লাসও তো রেকর্ডিং আপলোড দিব, প্রতিদিনের রেকর্ডিং ক্লাসই পাবেন। যাদের সমস্যা হবে রেকর্ডিং ক্লাস দেখে নেবেন। এরপরেও যদি ক্লাসে না থাকার কারণে না বুঝেন, আমাকে জিজ্ঞাসা করবেন, আমি অবশ্যই বুঝাইয়া দিব। আর কোনো ভাই আছেন, কারো কোনো আপত্তি আছে আর? আপনার সাথে আসসালামু কন্টাক্ট করা আলাইকুম। হবে কিভাবে? জি জি, আপনার সাথে ক্লাস বুঝে নেওয়ার জন্য কন্টাক্ট করা হবে কিভাবে? আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানে, আমি তো মেসেজ দিতেছি গত 2 দিন ধরে। আচ্ছা। ওই যে আসসালামু আলাইকুম, কেমন আছেন, আজকে রাতে 10টা থেকে ক্লাস, ছেলেটাই আমি। ওই যে আপনারা যে ঝগড়া করতেছিলেন যে আজকে রাতে ক্লাস হবে, তখন সিদ্ধান্ত হবে, এই যে ঝগড়াটা থামাইছিলাম, এটা আমি। এরপরে তো থামান নাই আপনারা। আমি কিন্তু থেমে গিয়েছিলাম, আমি চালাই নাই, কন্টিনিউ করি নাই। কে যেন আমাকে একটা আছে, ওস্তাদজি বলছে সবাই সমাধান, উনি ভালো বলছে। আচ্ছা, সাদিক ভাই, উমর ফারুক ভাই, এমডি সুহেল মিয়া ভাই, আপনারা একটু আনমিউট করে বলেন তো 10টায় কোনো আপত্তি আছে? না ভাইয়া কোনো আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, পরে সাকিব আল হাসান। না ভাই, সমস্যা নেই। আচ্ছা ভাই, আমি মাঝে মধ্যে হচ্ছে কি আপনাদের ধরেন, আমরা তো এখানে তো ধরেন কেউ কেউ আছে যে 30-35, বাকি ছেলেদের তো মনে হচ্ছে সবারই 25-26 এরকমই হবে, 27-28 মাঝে আমি মধ্যে হয়তো 36, আমি 36। আপনি বড় মানুষ, আমরা আপনাদেরকে সম্মান করব। বাকি আমাদের যারা সমবয়সী আছেন ওদেরকে কিন্তু ক্লাসে পচানো হবে, এটার মানসিকতা নিয়েই বসেন যে ওস্তাদ আজকে পচাইতে পারে, ঠিক আছে? আসসালামু আলাইকুম ওস্তাদ, আমি তো আমি একটু দেরিতে 40 আসছি। আপ, আমি আপনাদের 40 এখানে আপ, কি আমি সবার থেকে সিনিয়র মনে হচ্ছে। হ্যাঁ, আপনি বড় মানুষ। জি, তাহুরিমা জি, সন্ধি। আপনাদের এখানে কি ছেলে আর মেয়ে একসঙ্গে ক্লাস হবে? ছেলে মেয়ে একসঙ্গে ক্লাস বলতে কি, ক্লাসের পড়ার সময় তো আপনারা সবাই চুপই থাকবেন, বাকি তামরিন করার জন্য আপনাদেরকে আলাদা গ্রুপ দেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে। মানে এখন আমি ধরেন পড়াটা বুঝাবো, এই পড়া জি। বুঝার মধ্যে ছেলে মেয়ে একসাথে থাকলে তো আর একসাথে বসে ক্লাস করতেছেন না, যে যার জায়গায় ভিন্ন, তাই না? যখন প্র্যাকটিস হবে তখন ভিন্ন ভিন্ন গ্রুপে হবে, বুঝাইতে পারছি? জি, সেটার জন্য কি গ্রুপে জানাই দেওয়া হবে? আমি গ্রুপ খুলে দিব, আপনারা আমার একটু, মানে আমি মেয়েদের ইয়াগুলো, হোয়াটসঅ্যাপে তো সবার একই নাম না, মেয়েদের নাম তো মেয়েদেরই থাকবে, আমি সবারটা অ্যাড করে করে ভিন্ন ভিন্ন গ্রুপ খুলে দিব। এখানে ছেলে মেয়ে তো আর ভিডিও তো চালু হচ্ছে না, কেউ তো কাউকে দেখতে পাবে না। না, তামরিন করার সময় মেয়েরা মেয়েদের সাথে তামরিন করবে, ছেলেরা অনুশীলন করবে, ছেলেরা ছেলেদের সাথে, যেন অতিরিক্ত জি কোনো হ্যাঁ, কথা যদি না হয়। আলাদা হয় ভাইয়া তাহলে আপনার ক্লাস একসঙ্গে নামটা হোক, কোনো ভুলে গেলাম, সমস্যা নেই। সরি। কিন্তু যখন আমরা প্র্যাকটিস হ্যাঁ, আমি বুঝতে পারছি সন্ধি, আমি বুঝতে পারছি আপনার সমস্যাটা। এটা আমাদেরও মাথা ব্যথা, কারণ আমি যেহেতু কওমি মাদ্রাসাতে পড়াই, তার মানে নিশ্চিত ফ্লার্টিং নট অ্যালাউড ইন মাই ক্লাস, ঠিক আছে? ওটা বন্ধ থাকবে চিরতরের জন্য। একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। জি, আমার ধরেন নাম এই এনামুল হাসান, জিজ্ঞাসা ক্লাসটাই করছেন? সেম টাই জি বলেন। সম্ভব কিনা যোগ করতে চাই। আর কারো কোনো কথা আছে? আসসালামু আলাইকুম ওয়া জি রাহমাতুল্লাহি ওয়া ফরিদ ভাই, বারাকাতুহু। 7938। ভাই আমি প্রথমত বলি আমি একজন ভারতীয় বাসিন্দা, ঠিক আছে? আপনাদের বাংলাদেশ ভাষা একটু কঠিন, একটু মানে এমন বাংলা বাংলা দাদা, বলবেন যেন আমার কাছে বুঝতে পারি। ভারতীয় একটা গ্রুপ পড়ে দাদা, কোনো সমস্যা নেই, আমি আপনাকে ম্যানেজ করে নিব। আমার কাছে যে আমাকে ভারতীয় এই 4 জন গ্রুপেই স্টুডেন্ট ঢোকানো পড়ে। হয়, আমাকে এই গ্রুপেই ঢোকানো হয়েছে, আমি যেহেতু এখানে লিঙ্কে এসেছি, তো আমি শুধু মানে অর্থটা জাস্ট বোঝার জন্য আমি কেন
সবসময় অর্থ দেখে দেখে পড়ি বা অর্থ কোনো সময় মুখস্থ করার চেষ্টা করি। আমি চাই যখন ইমাম তেলাওয়াত করে যখন আমি পড়ি যে আমি অর্থ বুঝতে পারি। আর ইমামরা যখন কাঁদে আমি বুঝতে পারি ওনাদের ফিলিংস কেন কাঁদছে। এই জন্যই জাস্ট কোরআনটা বোঝার জন্য পড়তে চাইছি। আর কিন্তু আপনারা ল্যাঙ্গুয়েজটা এমন বলবেন যেন বাংলাদেশি ল্যাঙ্গুয়েজ নোয়াখালী বা অন্য অন্য কি সব জায়গা আছে ওনাদের ল্যাঙ্গুয়েজ আলাদা, আমি মাথায় ঢোকে না। আমাদের আমারটা কি মাথায় বাংলা ঢুকছে আপনার এতক্ষণ? জি জি আপনাদেরটা তো ঢুকছে একটা সময় এমন বলে ফেলছে বুঝতে পারছি না, এখানে এইখানে ভালো আরে আমাদের কোনো ভারতের সমস্যা বাংলা নেই আমাদের দাদা। মাথায় ঢুকে না দাদা। দাদা ইন্ডিয়ানদের না দাদা আমার কাছে ইন্ডিয়ান অনেকগুলো ছেলে আছে, আপনি যেটা বলবেন ওইটা না বুঝলে আমি ওদের সাথে বেশ ভালো কথা, ঠিক আছে? মানে জি জি মানে জি ব্রো টাইপের খাতির, যে গ্রুপ জি থাকে না, জি জি তো ওরা আমার জি কাছে জি পড়ে, ওরা আরেকটা গ্রুপ, ওরা 9টার দিকে পড়ে, কোনো আমার তো সমস্যা নেই 9টা, ওটা। আমার 9টার দিকে হবে না, 10টায় একদম পারফেক্ট টাইম আছে, কারণ না আমি আমার আপনাকে কাজ ওই গ্রুপে থাকবে, নিতে জব চাচ্ছি করি। না দাদা, ওই গ্রুপে তো নিবই না, কারণ ওনারা তো দ্বিতীয় খণ্ড পড়ে, ওনারা তো বড় লেভেল 2 তে জি পড়ে। জি জি এখানে জি নিলে জি আপনি জি আরো বুঝবেন না, বলবেন যে ও মা গো মা আমি এখানে কোথায় আসলাম, পরে রাজুদার জি জি পরোটা জি খেতে চলে যাবেন ভয়ে। আসসালামু আলাইকুম। হুম। ভাইয়া আমি একটা কোয়েশ্চেন করছিলাম। সেটা হলো এই গ্রুপে আমি যদি আমার কেউ এড হতে চায়, আমার কোনো কলিগ এড হতে চায়, সেক্ষেত্রে কি এড হইতে পারবে? ধরেন কালকে বা পরশু আপনাকে মেসেজ করলো। হ্যাঁ আমাকে মেসেজ দিয়েন, একটা মেসেজ দিয়েন আমার হোয়াটসঅ্যাপ, একটা মেসেজ দিয়েন। আমার ওই যে ওই ছেলেটা আমি, আর ঝগড়াঝাটি ওকে, করেন না, ক্লাসে রাতে জানিয়ে দেওয়া হবে। ওকে, থ্যাংক ইউ। জি, কোনো সমস্যা নেই। আচ্ছা কারো আর কোনো, আমি বলি শোনেন, এখানে আপনারা আসছেন, মানে আমি আমার যেটা বলি শোনেন, জেনারেলদের নিয়ে যেটা যে ওরা যদি কোরআন হাদিস বুঝতে পারছেন, তাহলে এলাকার ইমাম সাহেবের জন্য সহজ, ঠিক আছে? আলেমদের সম্মানের জন্য এটা ইজি হয়ে যায়, কারণ ওরা যখন কোরআন হাদিস বুঝবে তখন বুঝতে পারবে আরে বেচারা সত্য কথা বলতেছে। না বুঝলে তো বলবে যে এই হুজুর কয়দিন পর পর কি বলে এটা। তো আমার মাথায় সবসময় এটাই থাকে। আপনারা এখানে পড়তে আসছেন, সবাই একদম 3 মাসের পড়াশোনা শেষ করেই যতটুকু শিক্ষা করা যায় বা যতটুকু আপনাদের যে বইগুলো পড়ানো হবে এই বইগুলো থেকে যতটুকু যোগ্যতা অর্জন করা যায়, এই যোগ্যতা যেন আপনারা অর্জন করতে পারেন, এর জন্য আমি তো সচেষ্ট থাকবো। বাকি আপনারা উদ্যমী থাকতে হবে, আপনারা শুধু উদ্যমতা নিয়ে ক্লাসে আসবেন। এমন করেন না যারা অনলাইনের ক্লাস আজকে ঢুকে চুপ করে বসে থাকবো, এরকমটা করা যাবে না। তো সবাই এটার দিকে খেয়াল রাখবেন যে আমরা উদ্যমতা যেটা আছে, আপনাদের আগ্রহ, এটা কি রাখবেন, বজায় রাখবেন। ক্লাসের জন্য মেইন জিনিস হচ্ছে এটা। আর যেই অনুরোধটা করা হবে যে এই পড়াটা একটু শিখে নেন, এটার উপর ভিত্তি করে সামনে আরো অনেক পড়া শিখানো হবে, বিশেষত এগুলো কি করবেন, বেশি জোর দিয়ে পড়বেন। এখন বলেন কারো ভাইয়া কি আর ওভারলে করার সময় নাই। প্যারায় আছি, বহুত প্যারায় আছি। আমি তো আপনাকে বলি অফিস নাই মেইনটেইন পড়ালেখা করা খুব করতে, আমি বলছি যে ক্লাসে মন দিয়ে বসবেন, এরপরে পড়া না বুঝলে দায়িত্ব আমার। ওকে। আচ্ছা আচ্ছা, আমাদের ক্লাস কি শুধু শনিবার, সোমবার আর বুধবারই হবে? হ্যাঁ হ্যাঁ পিচ্ছি ভাইয়া, শুধু শনি সোম আর বুধ। ওকে। ওকে। সাদিক ভাই, পরে ওমর ফারুক ভাই, মিতু ভাই, মির্জা ভাই, মির্জা ভাইয়ের কোনো কথা আছে? না ভাইয়া, এভরিথিং পারফেক্ট। আচ্ছা ভাইয়া। সোহাগ ভাই, আসসালামু আলাইকুম হুজুর, আমি ভাই নই, আমি মেয়ে। ওই তো ধরেন আমি বলি নামাজের মধ্যে কোরআন শরীফের ওয়াকিমুস সালাহ, তোমরা নামাজ আদায় করো, আকিমু মানে কি জানেননি, তোমরা সকল পুরুষ, পুরুষ, ঠিক আছে? মানে তোমরা সকল পুরুষ, পুরুষদেরকে আদেশ করা হয়েছে, এদের মধ্যে মেয়েরা এসে গেছে, তো আমি অনেকগুলো পুরুষের নাম একসাথে নিছি, আপনাকেও আর কি একসাথে ভাই বলে ফেলছি, সরি, কোনো সমস্যা নেই, দেখি নাই রে ভাই। আচ্ছা কানিজ ফাতেমা, আপনার কি কোনো আর কোনো ধরনের কোনো জিজ্ঞাসা আছে, করতে পারেন থাকলে। আচ্ছা উনি মনে হয় ট্রাভেলে চলে গেছে। এমডি ইফরাত, একক ভাই, জি, আসসালামু আলাইকুম। ভালো আছেন ওস্তাদ ভাইয়া? আপনাকে তো মনে হচ্ছে আপনি মাদ্রাসায় পড়েন। জি, আমি মাদ্রাসা থেকে ফাজিল কামিল কমপ্লিট। এখানে একটা ট্রাভেল এজেন্সিতে যুক্ত আছি। মাশাআল্লাহ। আচ্ছা ওস্তাদ আমাদের অফিস নিয়মিত, থেকে স্টুডেন্ট পাঠায়, তো দেখা যায় যে কফিলের সাথে মাঝে মাঝে কথা বলা লাগে, বা আমাদের সৌদি মক্তব আছে এখানে, সেই জন্য আরবি ভাষাটা শিখে আচ্ছা কোরআন হাদিস সম্পর্কে জানার কথা আছে। আচ্ছা মাশাআল্লাহ, বেশ আচ্ছা, ভালো। মাশাআল্লাহ। আর আমি এখন বর্তমানে ডাউট সেম দিয়ে আছি, আমার বাড়ি কাজ করতে।
আপনি দাউদকান্দিতে? জি বাসে আছি। কোন? আরে মিয়া নামেন, গিয়ে কি করবেন চাঁদপুর? আচ্ছা আমি মনে করছি আপনি দাউদকান্দিতে আছেন। আচ্ছা ভাইয়া, কোনোদিন দাউদকান্দি আসলে দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যে মডেল মসজিদটা কি পার হয়ে গেছেন? বাইতুল মুকাররম মসজিদ, ওখানে আমার অফিস। আচ্ছা আমি না কথা বুঝতেছি না আপনার। বাসে আছি তো সম্ভবত এই জন্য বুঝতে পারছি না। আচ্ছা কালকে কথা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। ইনশাআল্লাহ। আচ্ছা, আমার আর কোনো ভাইয়ের কোনো ধরনের আপত্তি যে ওস্তাদ আর কিভাবে পড়াবেন বা আপনাদের কোনো কিছু, ক্লাস ভিডিও দেওয়া হবে, পাশাপাশি ক্লাসের শীটও দেওয়া হবে, ঠিক আছে? এই যে ধরেন আমি ভাইয়া একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া বলেন। ভাইয়া ভাষা শেখার জন্য কি আলাদা করে কোনো বই কিনতে হবে কোর্স ওয়ার্ক কমপ্লিট এই করার তো জন্য? এটা একটা ভালো কোশ্চেন করছেন। না, কোনো বই কিনতে হবে না, বরং আমি আপনাদেরকে 3টা বই দিয়ে দিব একদম ফ্রি, ঠিক আছে? ওকে কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না এখানে। এখন আমাদের ভারতীয় দাদা বুঝে নাই, কই রুপিয়া কি জরুরত নেই দাদা, ঠিক আছে? ফ্রি। রাজুদার পেঁয়াজ যেরকম ফ্রি, এখানে বইটাও ফ্রি। জি হ্যাঁ, আপনি যে 3টা বই দিবেন, 3টা বই দিলে আমাকে অগ্রিম দিতে হবে। যে আমি তো সৌদি আছি, 3 তারিখে আমার কলিগের ফ্লাইট আছে। যদি আপনি আমাকে আমি অ্যাড্রেস দিলে পৌঁছে দিতে পারেন, অ্যাড্রেস মোহাম্মদপুর, তাহলে উনি আসতে পারবে। বই কিভাবে দিব? সরাসরি না তো, আমি পিডিএফ দিব। পিডিএফ আপনারা কি মনে ও করতেছেন রিয়েল আচ্ছা, বই? তাহলে সমস্যা তাহলে তো নাই। আমি ফকির হয়ে যাব। আচ্ছা, সমস্যা নাই। না না, পিডিএফ দেওয়া হবে এটা। তাই তো ভাবছিলাম। জি ওকে, আচ্ছা। থ্যাংক ইউ। আর কারো কোনো বই দিয়ে দেওয়া হবে আজকে গ্রুপে সবাইকে পিডিএফ আকারে। ওমর ফারুক ভাই কিছু বলবেন? তাহলে মনে হয় আজকে আমাদের ক্লাসটা এখানেই সমাপ্ত করা উচিত। ও লাস্ট একজন আসছে। আপনার